এক ভাই, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ইমাম সাহেব জোরে কেরাত পড়লে মুক্তাদিদের সূরা ফাতিহা পড়তে হবে কি? এই প্রশ্ন অনেকবার করা হয়েছে, তারপরেও প্রশ্নটির উত্তর এই জন্য দিচ্ছি যে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সম্পর্ক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের সাথে তৌহিদের পরে। তৌহিদ, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতিষ্ঠা, এটি সবচেয়ে বড় ইবাদত, যেটি অন্তরের ইবাদত, জবানেরও ইবাদত এবং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। তৌহিদটা যে ইবাদত আমাদের দেশের মানুষরা বুঝে না, কিন্তু তৌহিদ মানে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, অন্তরে আল্লাহ এক ও একক বিশ্বাস করা, জবানে আল্লাহ এক ও একক, তার কোনো শরিক নেই, ওয়াহদাহু লা শারীকা লাহ, এ কথার স্বীকৃতি দেওয়া, শাহাদাত দেওয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, জি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এই যে শাহাদাত, এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যাবতীয় ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর তৌহিদ একত্ব প্রতিষ্ঠা করা। সালাত পড়বেন কার জন্য? এক আল্লাহর জন্য। সিয়াম রোজা রাখবেন কার জন্য? এক আল্লাহর জন্য। যাকাত দেবেন কার জন্য? আল্লাহর জন্য। সাদকা দান খেরাত করবেন কার জন্য? আল্লাহর জন্য। দিনের জ্ঞান অর্জন করে ইলম শিখবেন কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ার খ্যাতির জন্য, দুনিয়ার গরজে নয়। জি। হজ করবেন কার জন্য? ওমরা করবেন কার জন্য? হিজাব পর্দা করবেন মা বোনেরা কার জন্য? হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টির জন্য, হ্যাঁ, আল্লাহর জন্য। লোক দেখানো নয়, হ্যাঁ, পরিবেশ বুঝে নয় যে এখানে সৌদি আরব মুসলিম দেশ, সুতরাং এখানে বোরকা পড়তে হবে, আর পশ্চিমা দেশে কাফের দেশে চলে গেছি তখন অসুবিধা নেই। না, তাহলে তাওহীদ নেই, তাওহীদ তাহলে নেই, সেখানে নেই। জি। তো সবচেয়ে বড় ইবাদত তাহলে কি হলো? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতিষ্ঠা অন্তরে, কথাতে, কাজে। আর তারপরে সবচেয়ে বড় ইবাদত, যার মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম বাস্তবায়ন হয়, সেটি হচ্ছে 5 ওয়াক্ত সালাত। শুধু সালাত বললে হবে না, কারণ প্রত্যেক মুসলিম নামাজ পড়ে, আরে কিছু তো পড়ে, দুটো ঈদ তো পড়ে, কিছু ঈদ পড়া মুসলমান আছে, তাই না? জুমা পড়া মুসলমান তো অনেক আছে, তাই না? জুমার দিনে দেখছেন না এখানে সুবহানাল্লাহ, এত গরমে সৌদি আরবের গরমে গোটা রাস্তাঘাট এখান থেকে একেবারে, হ্যাঁ, 300-400 মিটার পর্যন্ত সিকো মার্কেট পর্যন্ত একেবারে মুসাল্লা বিছিয়ে সব সালাত আদায় করেছে জুমার দিন। ওই ছবিগুলো না দিলে বুঝতেই পারতাম না, আমরা মসজিদের ভিতরে পড়ি, বুঝতেই পারতাম না, ছবি দিয়ে বুঝলাম আল্লাহু আকবার। এখান থেকে একবারে সিকো মার্কেট 300-400 মিটার পর্যন্ত বিস্তীর্ণ এলাকাতে সালাত আদায় করেছে, সব এদিক সেদিক বিক্ষিপ্ত হয়ে। কিন্তু তাদেরকে বলা আরামে এসে এসির ভিতরে 5 ওয়াক্ত সালাত পড়েন। আরে বাবা, আপনি জুমাটা পড়লেন তো, আসরটা পড়েন, মাগরিব পড়েন, এশা পড়েন, ফজর পড়েন, বলছেন না না, ওগুলোতে নেই, জুমা পড়ে মুসলমান থাকবো। জাহালত, অজ্ঞতা, আসলে অজ্ঞতা, গাফিলতি, অজ্ঞতা, জাহালত আর উদাসীনতা, আল গাফলা, উদাসীনতা, উদাসীন, বেপরোয়া। আল্লাহ হিদায়াত দান করেন। তো লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তব প্রমাণ হচ্ছে 5 ওয়াক্ত সালাত। আল্লাহ ছাড়া আমার মাবুদ নেই, আর প্রথম ইবাদত আমি প্রকাশ করছি এই 5 ওয়াক্ত নামাজ পড়ে। শুধু নামাজ বললে হবে না, কি নামাজ? 5 ওয়াক্ত নামাজ। জি। তো আর নামাজ শুদ্ধ হয় নির্ভর করছে কিসের ওপর? নামাজের শর্তগুলির ওপর। শর্ত ঠিক থাকতে হবে। নামাজের রুকুনগুলির ওপর, কোনগুলি ফরজ এবং নামাজের পিলার। নামাজের ওয়াজিবগুলির ওপর, কোনগুলি ওয়াজিব। আর তারপরে সুন্নতগুলি। সুন্নত যত ঠিকভাবে পালন করবেন পুরোপুরি, তত বেশি নাকি পাবেন। কিন্তু ওয়াজিব আর ফরজ ছুটে গেলে তার সালাত হবে না। তো সূরা ফাতিহা পড়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূরাতুল ফাতিহার 14টি বা তারও বেশি নাম রয়েছে। তার একটি হচ্ছে সূরাতুস সালাহ, সূরা আস-সালাহ, সালাত, সালাতের সূরা। জি। সহিহ মুসলিমের হাদিস হয়েছে, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি। আমি, আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে, যে আমি সালাতকে ভাগ করে দিয়েছি আমার এবং বান্দার মাঝে 2 ভাগে, নিসফাইনে, হাফ হাফ করে ভাগ করে দিয়েছি। তো সালাত ভাগ করেছি কেমন? সালাত থেকে ভাগ আছে 2 রাকাত তোমার আর 2 রাকাত আল্লাহ, এমনটা আছে। তো সালাত মানে সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহাকে 2 ভাগে ভাগ করে দিয়েছি। অর্ধেক বান্দার, মানে অর্ধেকে বান্দা নিজের প্রয়োজন চায়, আর অর্ধেকে আমার গুণগান করে। তো সূরা ফাতিহা কয়টি আয়াত আছে? 7টি আয়াত আছে। তার 3.5, প্রথম 3.5 আল্লাহর শুধু গুণগান,
মাত্র আল্লাহর গুণগান, বড়ত্ব, মহত্ব ঘোষণা করছেন, কিচ্ছু চাইলেন না আপনি। আর বাকি 3.5 আয়াতে নিজের জন্য চাইলেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু। 4 নম্বরে হাফ হইল, কত হইল? 3.5। এই 3.5-এ শুধু আল্লাহর কি গুণগান, প্রশংসা, বড়ত্ব, মহত্ব, আর তারপর ইবাদতের স্বীকৃতি। ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি। তারপরে হাফ, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছেই সাহায্য চাই একমাত্র। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সোজা পথ দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওদের পথ যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, নেয়ামত দান করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কয়টা হইল? এদিকে 3.5 হইল। যাদের উপর গজব হয়েছে তাদের পথ নয়, যারা পথভ্রষ্ট গুমরাহ তাদের পথ নয়, দল্লিন যারা তাদের পথ নয়। ইহুদিদের পথে নিয়ে যেও না, খ্রিস্টানদের পথে নিয়ে যেও না। আমরা ইহুদিদের অনুকরণ না করি, খ্রিস্টানদের অনুকরণ না করি। যদি প্রশ্ন উত্তর এখানে বলে নিই যে সুতরাং হ্যাপি নিউ ইয়ার, নববর্ষ পালন করা, ইংরেজি হোক আর বাংলায় হোক আর আরবিতেই হোক, ভালো করে শুনে রাখছেন। মুহররম মাস শুরু হচ্ছে, হ্যাঁ, আল আমুল জাদিদ পালন করছে। জানুয়ারি শুরু হতে যাচ্ছে, হ্যাঁ, আগামী রাত্রে থেকে কত যে পাপ হবে, আর কত যে কুফরি হবে, আর কত শারাব আর জেনা ব্যভিচার হবে এই নিউ ইয়ারে। আল্লাহর জমিনে কত যে পাপ করবে পাপিষ্টরা। খবরদার কোনো মুসলিম ইহুদি নাসারাদের রাস্তা অবলম্বন করবেন না, নাহলে তাদের সাথে উঠতে হবে, তাদের সাথে উঠতে হবে। সুতরাং না আপনি নিজে নববর্ষ পালন করবেন, না নববর্ষ নতুন বছর উপলক্ষে কাউকে আপনি কি করবেন, সংবর্ধনা জানাবেন, তাকে কোনো কিছু মোবারকবাদ পেশ করবেন, জায়েজ নয়, হারাম। এটি হচ্ছে কাফেরদের অনুকরণ, বিদআত। জি, সূরা ফাতিহাকে কি বলা হয়েছে বললাম? সালাতের সূরা। কেন বলা হয়েছে? এই জন্য যে এর উপর নির্ভরশীল, সূরা ফাতিহা নির্ভরশীল হচ্ছে সালাত, নামাজ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ে না তার সালাত হয় না, সালাত নেই সূরা ফাতিহা ছাড়া। সুতরাং মুসল্লি কয় রকম? মুসল্লি কয় রকম কে বলতে পারে? 3 রকম। ইমাম মুসল্লি, ইমামের জন্য সূরা ফাতিহা রুকুন ফরজ, অবশ্যই অবশ্যই। সূরা ফাতিহা ইমাম যদি না পড়ে, ইমামের হবে না, মুক্তাদির নামাজ হবে না। দ্বিতীয় নামাজি হচ্ছে একাকী নামাজি, মুনফারিদ, একাকী একা একা নামাজ পড়ছেন, তাহলে সূরা ফাতিহা পড়া ফরজ, রুকুন না পড়লে হবে না। যে রাকাতে সূরা ফাতিহা পড়লো ওই রাকাত হইল না, রুকুন ছুটে গেল। ইচ্ছা করে ছাড়েন অথবা ভুল করে ছাড়েন, ভুলে গিয়ে ছাড়েন, নামাজ হবে না, ওই রাকাত হবে না, রাকাতের রুকুন। বাকি থাকলো তৃতীয় রকম মুসল্লি, তা হচ্ছে মুক্তাদি মুসল্লি। এখন মুক্তাদি সূরা ফাতিহা ইমামের পিছনে পড়বে কি পড়বে না? মুক্তাদির অবস্থা কয়টি? 2টি অবস্থা। একটা হচ্ছে যে ইমামের জোরে তেলাওয়াত চলছে, শুনছে, নাকি আস্তে তেলাওয়াত, বা জোরে হচ্ছে কিন্তু দূরে আছে, শুনতে পায় না। 2টো অবস্থা হলো না? যদি ইমাম আস্তে আস্তে মনে মনে তেলাওয়াত করছে, যা 17 রাকাত মধ্যে কত রাকাতে হয়? 11 রাকাতে হয়। জোহরের 4 মনে মনে ইমাম পড়ছে, ঠিক না? আসরের 4 4 কত হইল? 8 ইমাম মনে মনে পড়ছে। মাগরিবের শেষ 1 রাকাত কত হইল? 9 হইল। আর এশার 2 কত হইল? 11 রাকাতে ইমাম মনে মনে সূরা ফাতিহা পড়ছে। আপনিও অবশ্যই মুক্তাদি সূরা ফাতিহা মনে মনে পড়বেন। ইমামের পড়ার সাথে কোনো বিরোধ আছে? সংঘর্ষ হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে, যে শুনবো না পড়বো, শুনবো না পড়বো, তাহলে বোঝা হলো সালাত লিমান লাম ইয়াকরা বিফাতিহাতি, যে সূরা ফাতিহা পড়ে না তার সালাত হয় না, তার নামাজ হয় না। বাকি থাকলো শুধু কতটুকু সীমিত, কতটা? এই 6 রাকাত, 17 রাকাত দিন রাতে ফরজ 6 রাকাতে, মাগরিবের 2 রাকাত, আর এশার 2 রাকাত, আর ফজরের 2 রাকাত। জোরে জোরে ইমাম তেলাওয়াত করছে, আপনি মুক্তাদি, এখন আপনি পড়বেন কিনা, এর 2টো অবস্থা। একটা হচ্ছে জোরে তেলাওয়াত করছে কিন্তু আপনি দূরে আছেন, ইমামের তেলাওয়াতই শুনতে পান না, তাহলে শুনছেন না, আপনি অবশ্যই পড়বেন। অসুবিধা আছে? সংঘর্ষ হচ্ছে তেলাওয়াতের সাথে,
শুনবো না পড়বো বলতে পারবেন? শুনতেই তো পান না। বোঝা গেছে কিনা? তাহলে এখানে অবশ্যই অবশ্যই পড়বেন সূরা ফাতিহা, অবশ্যই পড়বেন, না তো সালাত হবে না, কারণ আপনি শুনছেন না, পড়ছেন না। তাহলে একেবারে সীমিত, আরো সীমিত আকারে বাকি থেকে গেল কি, যে সূরা ফাতিহা জোরে পড়ছে ইমাম, আর আপনার কানে সূরা ফাতিহার তেলাওয়াত পৌঁছেছে। এখন আল্লাহ কোরআনে তেলাওয়াত শুনতেও বলেছেন, হ্যাঁ, আবার আপনারা বলছেন যে হাদিসে আছে যে সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। তাহলে এখন কোনটা করব? কোনটা করব? তো একদল বলছে যে যেহেতু আল্লাহ বলেছে ওয়াইদা করিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত করা হবে সূরা আরাফে, আল্লাহ বলেছেন শেষ দিকে যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন ফাসতামিউ লাহু, মনোযোগী হয়ে শোনো, ওয়া আনসিতু, আর চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর সম্ভবত রহম করা হবে, আল্লাহর রহমত নাযিল হবে। তো বলছে যে এখন শুনছি যেহেতু, তো শোনাটা পড়ার বিকল্প, সুতরাং শুনবো তখন। এটা অধিকাংশ আইম্মা ইকরামদের মত, ওলামাদের মত, এবং এদের দলিল শক্তিশালী আছে, এবং অনেক সালাফি আলেমরা এই ফতোয়া দিয়েছে, যেমন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম আলবানী, এরকম অনেকে আছেন। জি, আর একদল বলছেন তাদের শীর্ষস্থানে ইমাম শাফেঈ, সালাফদের অনেকে রয়েছেন সাহাবায়ে কেরামদের মধ্যে, তাবেঈনদের মধ্যে, কিন্তু বড় বড় আইম্মা কেরামদের পরবর্তীতে যে ইখতিলাফ যেসব আইম্মাদের মধ্যে মাঝে হয়েছে, ইমাম শাফেঈ, ইমাম বুখারী, জি, আর আহলে হাদিস ওলামারা ভারত উপমহাদেশে বিশেষ করে, তারা বলছেন কি যে সূরা ফাতিহা যে কোনো অবস্থায় মুক্তাদিকে পড়তে, আগের যতগুলি অবস্থা সবগুলিতে পড়তে হবে, এমনকি যখন জোরে জোরে পড়ছে ইমাম আর কানে আওয়াজ আছে শুনতে পাচ্ছেন তখনও সূরা ফাতিহা পড়তে হবে। তো প্রশ্নকারী প্রশ্ন কি ছিল যে ইমাম সাহেব জোরে কেরাত পড়লে মুক্তাদিরা সূরা ফাতিহা পড়তে হবে কি? জোরে কেরাত করছে আর শুনছেন না তো অবশ্যই পড়বেন, আর জোরে কেরাত করছে শুনছেন তখন কি করবেন? সেই ক্ষেত্রেও সঠিক হচ্ছে, যদি ইখতিলাফ এখানে শক্তিশালী, দুই দিক থেকে দলিল মজবুত রয়েছে, এক্ষেত্রে বলবো না যে হকার বাতিল বলবো না, এক্ষেত্রে বলবো রাজি আর মারজু, একটা বেশি শক্তিশালী মনে হচ্ছে, আর একটা আমাদের কাছে অত শক্তিশালী নয়, বা একটা বেশি যুক্তিযুক্ত, একটাকে আমরা বেশি প্রাধান্য দিতে পারি, সেটি হচ্ছে সতর্কতামূলক সূরা ফাতিহা পড়ে নেবেন। সতর্কতামূলক সূরা ফাতিহা পড়ে নেবেন, এইখানেও আগে শুনে নেন, আর তারপরে আপনি সূরা ফাতিহা পড়তে লাগবে, ওয়ালাদ-দাল্লিন আমিন হলো, তারপরে সূরা ফাতিহা পড়ে নেন, যতটুকু আপনার শোনা বা অন্য সূরা ছুটলো। জি, আল্লাহু আলাম। 2 নম্বর প্রশ্ন করেছেন যে শেখ, এখনকার সমাজে স্বামী স্ত্রী একে অপরের মধ্যে মনোমালিন্য বা পারিবারিক কারণে মিল না হওয়ায় ডিভোর্স হয়ে যায়, আল্লাহ হেফাজত করে। গত কয়েকদিন আগে পড়লাম যে শুধুমাত্র ঢাকা শহরে প্রতিদিন কয়টি করে তালাক হচ্ছে? 39টা পড়লাম, বা তার এরকম বেশি পড়লাম। প্রতিদিন কি হচ্ছে? 39টা করে তালাক হচ্ছে। সৌদি আরবে তালাকের হার অনেক বেশি। পশ্চিমা দেশে তো হাদ্দেস ওয়ালা হারাজ, যা বলবেন তাই। পশ্চিমা দেশে অধিকাংশ বিয়েগুলি টিকে না, যেমন অমুসলিমদের টিকে না তেমন মুসলিমদেরও বিয়ে টিকে না, ইল্লা মাশাআল্লাহ। আর যেসব বিয়েগুলি টিকছে অশান্তির শেষ নেই, অশান্তির সাথেই টিকছে। কারণ কি জানেন? বেশ কিছু কারণ রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই পার্থিব সুখের জীবন বেশি। সুখে থাকলে ভূতে কিলাই, আমাদের আঞ্চলিক ভাষা বলে, সুখে খেলে ভূতে কিলাই। তো আজকাল মহিলারা খুব সুখে খাচ্ছে, আগে আমাদের মা খালারা দাদি নানি যে কষ্ট করেছে ওই সব কষ্ট করতে হয় না। হ্যাঁ, না আটা পিষতে হচ্ছে, না ওই ধান ভাঙতে হচ্ছে, হ্যাঁ, না আপনার ওই সংসারে অতগুলি কাজ করছে, কোন রকম পাক করা সেটাও করতে চাই না, ওই হোটেল থেকে নিয়ে এসো, আরে ফাস্ট ফুড নিয়ে এসো, আরে আজকে এটা নিয়ে এসো, তো আজকে এটা নিয়ে এসো। আউযুবিল্লাহ। ভোগবিলাসের জীবন, সুখের জীবন পারিবারিক কাঠামোকে বরবাদ করছে, সাবধান হয়ে যান। সুতরাং এই পার্থিব টাকা পয়সার সুখটা আসল সুখ না, আসল সুখ হচ্ছে দাম্পত্য জীবনের সুখ, মানসিক শান্তি। স্বামী শান্তিতে আছে, স্ত্রীও শান্তিতে আছে, এটা সবচেয়ে বড় শান্তি। এই শান্তিকে বহাল রাখার চেষ্টা করুন। সুতরাং দুনিয়ার ভোগ বিলাসের পিছনে ছুটবেন না,
দুনিয়ার নিয়ামতকে তুচ্ছ মনে করবেন, দুনিয়ার এই টাকা পয়সাকে আর ভালো ভালো এই যে খাবার দাবার মানুষ খাচ্ছে আর যাচ্ছে, আর আমরা তো কিছু করতে পারি না, আমরা তো আর হোটেলে খাই না, ওই ডেইলি পাক করো, না না কখনো না। দুনিয়ার দিকে দেখবেন না, আশেপাশের লোকের দিকে দেখবেন না। দুনিয়ার লোকের কম্পিটিশন, তারা নতুন নতুন মোবাইল ব্যবহার করে, নতুন নতুন গাড়ি কিনছে, আর তুমি কি করছো? নতুন নতুন বাড়ি সাজাচ্ছে, তুমি কি করছো? না না, খবরদার না। এই টাকা পয়সাগুলোকে বাঁচান আর গরিব দুঃখীদেরকে দেন আর দান খায়রাত করেন আর সাধারণ সিম্পল জীবনযাপন করেন, ওতে শান্তি রয়েছে, ওতে সুখ শান্তি রয়েছে। 2 নম্বর কারণ তালাকের হচ্ছে এই আপনার কি বলবো, স্মার্টফোন। আর স্মার্টফোনে সোশ্যাল মিডিয়ার ফ্যাসিলিটি। স্ত্রী অধিকাংশ সময় স্বামী থেকে ছেলে মেয়ে থেকে গাফিল, মোবাইল ইন্টারনেটে মেতে রয়েছে। স্বামী মোবাইল ইন্টারনেটে মেতে রয়েছে, যার ফলে কেউ কারো সাথে সাথ দেয় না, কেউ কারো পাশে দাঁড়ায় না। নফসি 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 নফসি, বাচ্চাদের খোঁজ খবর রাখে না। মেজাজ গরম হচ্ছে 2 দিক থেকে একে অপরের ওপর, আর তারপরে শেষ পরিণাম তালাক হয়ে যাচ্ছে। জি, এর সাথে পরকীয়া প্রেম তো আছেই এই স্মার্টফোন থাকার কারণে। আর এতে যে আপনার মেসেঞ্জার আর ফেসবুক আর আপনার কি বলছে আপনার ইমো আর এটা সেটা, এই যে সব সময় হাতে, আরে কি স্বামী বাইরে গেল আর শুরু হয়ে গেল, স্বামী প্রবাসে থাকে, এইদিকে পরকীয়া প্রেম চলছে, হারাম সম্পর্ক চলছে, যার ফলে শান্তি হয় না। শেষ পরিণাম কি হয়ে যাচ্ছে? তালাক হয়ে যাচ্ছে, শেষ পরিণাম তালাক হয়ে যাচ্ছে। আল্লাহ হেফাজত করুন। তো প্রশ্ন করেছেন যে বিষয়টি, যে তালাক হয়ে যাচ্ছে মনোমালিন্য, তো মনোমালিন্য কেন হচ্ছে এই রোগ শনাক্ত করতে হবে এবং রোগের চিকিৎসা নির্ণয় করতে হবে, আর সেই চিকিৎসার প্রয়োগ করতে হবে। শুধু বললে হবে না তালাক হয়েছে, কেন তালাক হচ্ছে একজন স্ত্রীকেও চিন্তা করতে হবে, একজন স্বামীকেও চিন্তা করতে হবে, এরকম তালাকের পরিস্থিতি কেন তৈরি হয়ে যাচ্ছে, কেন আমাদের মা খালাদের তৈরি হয়নি, শতকরা একটা তালাক হয়নি, হাজারে একটা করে তালাক হয়েছে আমাদের, আমাদের যেগুলো মনে পড়ছে, হ্যাঁ আমাদের বয়সের, এমনকি আমাদের চাইতে যারা জুনিয়র তাদের মধ্যে দেখেন যে শতকরা একটা করে তালাক হইতো না, আজকাল শতকরা 60-70-80টাই তালাক হয়ে যাচ্ছে, 10-20টা বিয়ে টিকছে। কেন? আল্লাহ হেফাজত করেন। দেখা যায় 1 বার বা 2 বার বিবাহ হয় কিন্তু সুখ হয় না। এই জন্য সুখ হয় না যে কারণ করে বললাম, সমাজ তাদের বলে থাকে এই দোষ বা ভুলের কারণে ডিভোর্স হলো, দোষের কারণে। দোষ তো হয় 2 জনেরই আছে, আর না হলে একজনের তো অবশ্যই আছে, ঠিক না? বিনা দোষী কি আর তালাক হয়? দোষ আছে, ভুল বোঝাবুঝি আছে, কিছু দোষও আছে আর কিছু ভুল বোঝাবুঝি আছে, আর কোনো কোনো ক্ষেত্রে সন্দেহ কাজ করে। যদি একে অপরকে সন্দেহের দৃষ্টিতে দেখে তাহলে তো কখনো শান্তি হবে না, তাই না? আপনি বাইরে গেলে আপনার স্ত্রী সন্দেহ করে, আপনি টেলিফোন করলেই সন্দেহ করে, দেখি কাকে টেলিফোন করে, আর আপনিও স্ত্রীকে সন্দেহ করেন। যদি এইরকম হয় তাহলে কি আর শান্তি হবে? কখন শান্তি হবে না। জি, তাহলে সন্দেহের জায়গাগুলি থেকে উভয়কে বাঁচতে হবে, স্বামীকেও বাঁচতে হবে আর স্ত্রীকে বাঁচতে হবে। জি, সন্দেহের কারণ তৈরি করছেন, নিশ্চয়ই তা কারণ তৈরি করছেন, তো সন্দেহের কারণ যেন তৈরি না হয়। আপনার সম্পর্কে আপনার স্ত্রী যেন সন্দেহ না করে, আর আপনার স্ত্রী সম্পর্কে আপনার যেন সন্দেহ না হয়, এটা তাকে চেষ্টা করতে হবে। এখানে প্রশ্ন হলো, আল্লাহ কি আগে থেকেই তাদের তকদিরে এমনটি রেখেছেন নাকি তাদের কিছু ভুলের জন্য ঘটলো? দুটোই। আল্লাহ তকদিরে লিখে রেখেছেন আর ভুলও আছে, ভুলের কারণে হয়েছে। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, আল্লাহ বলেন তোমাদের উপর যে কোনো বালা মুসিবত আসে তোমাদের কর্মফল স্বরূপ, কৃতকর্মের কারণে, তোমাদের পাপের কারণে। তাহলে পাপগুলি কারণ, আর আল্লাহ লিখে রেখেছেন যে অমুক যুগে অমুক আব্দুল্লাহ আসবে, আব্দুর রহমান আসবে, অমুক অমুক আসবে, আর তারা বিভিন্ন পাপ করবে, শেষ পরিণাম জাহান্নামে, যে শেষ পরিণাম তাদের তালাক হবে, ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ তকদির লিখে রেখেছে মানে আপনি বাধ্য না, বরং আপনি এইরকমটা করবেন আর আপনার স্ত্রী এরকম করবে আর শেষ পরিণাম তালাক হবে, সেই জন্য আল্লাহ লিখে রেখেছে। আল্লাহ হচ্ছেন আলেমুল গায়ব ওয়াশ শাহাদা, সব কিছু জানছেন আল্লাহ রাব্বুল আলামিন, সব কিছু জানছেন। জি, শেষ রেজাল্টটা আল্লাহ লিখে রেখেছেন। কিন্তু আপনাদের স্বাধীনতাও ছিল, সুসম্পর্ক বহালও রাখতে পারতেন, রাখেননি। জি, 3 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো, কাগজের টাকা কি হারাম? কারণ কাগজের টাকায় হঠাৎ মূল্য কমে যেতে পারে। কাগজের টাকা হারাম এ কথা কোনো আলেম বলেননি,
যদি বলে থাকে তো কোনো জাহেল বলেছে, যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে এসে মূর্খ সমাজের মুফতি সেজেছে, বক্তা সেজেছে, তারা বলতে পারে, কিন্তু কোনো আলেম বলেনি। যদি সে বলে তো সে আলেমই না, সে জাহেল। জি, কাগজের টাকার আগে কি ছিল? অধিকাংশ পৃথিবীতে ভূপৃষ্ঠে টাকা ছিল চাঁদির টাকা। অল্প কিছু সীমিত ক্ষেত্রে বা সীমিত এলাকায় স্বর্ণ মুদ্রা, স্বর্ণের টাকা ব্যবহার হইতো, যেটাকে দিনার বলা হয়। স্বর্ণ মুদ্রাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরে সাহাবায়ে কেরাম জামানে সালাফদের যুগে দিনার বলা হইতো, স্বর্ণ মুদ্রা। আর দিরহাম হচ্ছে রৌপ্য মুদ্রা, রূপার টাকা বা চাঁদির টাকা। জি, রূপার টাকা বহন করা খুব মুশকিল। রূপার টাকা যদি আপনার কাছে 1000 টাকা থাকে তাহলে ওইটাই আপনার এক বোঝা, আর 10-20 হাজার হলে তো আরো মুশকিল, তাই না? তখন উটের পিঠে চাপাইতে হয়, হ্যাঁ, গাধার পিঠে বহন করে নিয়ে যেতে হবে এক জায়গা থেকে এক জায়গায়, কত বিপদ। তো মানুষ যখন ধীরে 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 উন্নতি করলো, তখন দেখলো যে এত মহা মুশকিল এগুলো বহন করা। আর এটা খুব বেশি দিন না, আমার দাদার দাদা মনে পড়ছে মানে আমার দাদা আর দাদার কথা আমার দাদা বলেছেন, দাদাকে পেয়েছি। তো দাদা বলতেন যে আমার দাদা ছিল, তো উনি ব্যবসায়ী ছিলেন, বড় গৃহস্থ মানুষ, অনেক জমি জায়গার মালিক, এবং ব্যবসা করতেন। কিসের? এক ধরনের ব্যবসা, ওই গাছ থেকে যেটা আপনার ওই গয়নার ভিতরে, আগে যে গয়নাগুলো তৈরি হইতো মহিলাদের, তাবিজ, হ্যাঁ, মাকড়ি, সেগুলোর ভিতরে একটা দেয় না, গলিয়ে, কি বলো ওটাকে, হ্যাঁ, মোম। আচ্ছা, জানি না, ভুলে গেছি, ছোটকালে দেখেছি। তো যাই হোক, ওইটা একটা গাছ থেকে তৈরি হয়, বড়ই গাছ থেকে অথবা বাবলার গাছ থেকে, এইসব গাছ থেকে হয়। তো ওগুলো খুব হইতো। আমিও ছোট দেখেছি এগুলো হইতো এক সময়। তো অনেক টাকা পয়সা ইনকাম হইতো। টাকা কালেকশন করে বাড়াইতেন বাটুয়া নিয়ে, মানে এটা ক্যাথার তৈরি করা ব্যাগ, ওগুলো দিয়ে। তো ওইটা দেখে একটা বিশেষ নাম পড়েছিল আমাদের বংশের। জি, তো কথা হচ্ছে যে কত বহন করা খুব মুশকিল। তখন সুবিধার জন্য কি করা হলো, এই কাগজের নোট ঠিক ওই রকমই যেমন যারা পুরাতন প্রবাসী সৌদি আরবে আজকে থেকে 15 বছর 20 বছরও না, মানে 10 বছর আগেও ছিল, কি ছিল, চেক দিত আপনাদেরকে, ব্যাংকে দিত না, হ্যাঁ, ড্রাফট চেক। এরকম হইতো না যে যাচ্ছেন আর আপনার সাথে সাথে আপনার টাকা চলে গেল, অথবা একদিনের মধ্যে চলে যাবে, আর একটা কি দিল, আজকাল রিসিপ্ট দিচ্ছে, একটা পেপার দিচ্ছে, তাই না? এরকম নয়, কিন্তু একটা চেক হইতো, চেকটা আপনাকে পোস্ট করে পাঠাইতে হইতো, অথবা আপনাকে নিয়ে সাথে নিয়ে যেয়ে জমা করতে হইতো, বা আপনার কোনো আত্মীয় গিয়ে ব্যাংকে জমা করলো, তারপর সেটা ডিপোজিট হইতো। যেমন এখানে চেক লিখে আপনাকে আপনার কফিল, ধরেন আপনি সার্ভিস বেনিফিট পাবেন। আর সার্ভিস বেনিফিট কি, আজকাল তো ব্যাংকে অটোমেটিক জমা হয়ে যাচ্ছে স্যালারি, তাই না, বেতন। এক সময় আমাদেরকেও দেওয়া হয়েছে, কি দেওয়া হইতো, মাসের মাস চেক দেওয়া হইতো, বেতনটা চেকে দিল। তখন চেক নিয়ে আমরা করতাম কি, এইখানেই, হ্যাঁ, ব্যাংকে যেতে হইতো, আর ব্যাংকে গিয়ে তখন চেকটা জমা করতে হইতো, আর তারপরে কালেকশন করা হয়, টাকা নিয়ে নেন, আর না হলে আপনার অ্যাকাউন্টে জমা করে নেন চেকটা। তো এই চেকটা কি জিনিস, চেকটা কি, এটা তো কাগজ, ওতে লেখা আছে আপনার 50,000 রিয়াল, আপনার সার্ভিস বেনিফিট 10 বছর 20 বছরে, ধরেন 50,000 রিয়াল। তো ওই কাগজটার দাম কি 50,000 রিয়াল? ওই চেকটার মূল্য কি 50,000 রিয়াল? চেকটা হচ্ছে কি, অর্ডার, ওখানে অর্ডার লেখা থাকে। এর দ্বারা অর্ডার করা হচ্ছে কর্তৃপক্ষকে, হ্যাঁ, ব্যাংকে, যে তুমি এই চেক বহনকারীকে কি করো, 50,000 রিয়াল দিয়ে দাও। ঠিক ওই রকমই কাগজের নোট এই চাঁদির পয়সার বিকল্প হিসেবে এসছে। এটা যেন একটা চেক, ওই যে ড্রাফট চেকের মতো, আর প্রথম চায়না থেকে শুরু হয়। যাই হোক, সুতরাং কাগজের টাকার মূল্য কমে যেতে পারে, চাঁদির টাকার মূল্য কমে না, প্রতিদিন চাঁদের মূল্য কমছে বাড়ছে, স্বর্ণের মূল্য কমছে বাড়ছে, আর ঘন্টার পর মিনিটে কমছে আর বাড়ছে, আন্তর্জাতিক বাজার হচ্ছে না। জি হ্যাঁ, তো যখন যেরকম রেট থাকবে তখন সেই হিসাবে যখন ইত্তেফাক হবে তখনকার রেটে ইত্তেফাক হবে। জি, সুতরাং জায়েজ কাগজের নোট। 4 নম্বর, আসসালামু আলাইকুম শেখ, আমার বাবা মারা গেছে রাহিমাহুল্লাহ, মা আছেন, এক বড় ভাই ও এক ছোট বোন আছে, আমার কোনো সন্তান হয়নি, তালাক হয়ে গেছে, তার মানে কোনো বোন প্রশ্ন করেছেন।
সন্তান হয়নি, তালাক হয়ে গেছে, আমার যে সম্পদ আছে তা শরিয়া আইনে কিভাবে বন্টন করব? আমি কি সম্পূর্ণ ওসিয়ত করে যেতে পারি? ভাই বোন সম্পদশালী, জাযাকাল্লাহু খাইরান। সম্পূর্ণ ওসিয়ত করা কারোর জন্য জায়েজ নাই। ওসিয়ত কাকে বলে? ওসিয়ত হচ্ছে ইন্তেকালের পূর্ব মুহূর্তে ধন সম্পদ সম্পর্কে কোনো নির্দেশ করে যাওয়া বা বলে যাওয়া, কোনো কিছু বলে যাওয়া, যে আমার টাকা পয়সা অমুককে এতটা দিয়ে দিও, অমুককে এতটা দিয়ে দিও, আমার জমি মাদ্রাসা এতটা দিও, মসজিদে এত দিও, বা অমুককে এত দিও। এর নাম হচ্ছে ওসিয়ত, ধন সম্পদের সাথে সম্পৃক্ত। আর সেটা এন্তেকালের সাথে, আমার এন্তেকালের পরে দিও। এন্তেকালের পরে দেওয়ার কথা যদি বলেন তো এর নাম হচ্ছে ওসিয়ত। আর যদি বলেন যে আমার অমুক জমিটা এখন আমি অমুককে দিয়ে দিলাম, ও মাদ্রাসা দিয়ে দিলাম, এটা এতটা মসজিদ দিলাম, এতটা মসজিদ দিলাম, আমার ব্যাংকে টাকা আছে 5 লাখ টাকা, 1 লাখ মসজিদে, 1 লাখ মাদ্রাসা, 1 লাখ অমুক গরিবকে, অমুক বিধবাকে, অমুক ইয়াতিমকে, এরকম করে, তো এটার নাম কি ওসিয়ত? এটার নাম কি? সাদাকা। এটার নাম হচ্ছে সাদাকা। জি, সাদাকা সম্পূর্ণ সম্পদের করা যায়। সুস্থ অবস্থায় কেউ যদি দান খায়রাত করে যে আমার যা আছে সব দান করে দেব, তো জায়েজ। যদি উত্তম হচ্ছে যে আত্মীয় স্বজন, নিকট আত্মীয় যারা ওয়ারিসিন, আপনারা তাদের জন্য কিছু রাখেন। ছেলে মেয়েও নাই, বাপ মাও নাই, কেউ নাই ভাবছেন, আর সব আল্লাহর রাস্তায় দান করে, তারাও সচ্ছল আছে, সব আল্লাহর রাস্তায় দান করে, সুস্থ অবস্থায় দান করেন, তা জায়েজ। কিন্তু মৃত্যুর পূর্ব, মৃত্যুসজ্জা, একবারে সিরিয়াস রোগী, মরে যাবেন, মরমর অবস্থা, তখন যদি সব দান করেন, ওলামারা বলছেন না, এখানে জুলমের সম্ভাবনা আছে। মন খারাপ আপনার, কার ওপর অসন্তুষ্ট আছেন, ওদেরকে বঞ্চিত করতে চাইছেন, সেজন্য এখন সব দান করছেন। না হলে সুস্থ অবস্থায় কেন দান করেননি? যেন তখন করা চলবে না। ওসিয়তের আসল মাসলা জিজ্ঞেস করেছেন, ওসিয়ত সর্বর্ধে কতটা করতে পারবেন? 3 ভাগের 1 ভাগ। রাসূলুল্লাহ সহিহ বুখারী হাদিস, অন্যান্য হাদিসও রয়েছে, ওয়াসসুলুসু কাসীর, মানে আওসে বিসসুলুস, 3 ভাগের 1 ভাগ ওসিয়ত করো। আর 3 ভাগের 1 ভাগটাই অনেক বেশি, 3 ভাগের 1 ভাগটা অনেক। সুস্থ অবস্থায় সব কিছু দান করতে পারবেন। কেউ যদি জিজ্ঞাসা করে আপনাকে আমাকে, যে দলিল বাকি, বলি এর দলিল হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধেক দান করতে পারি আমার আপনার সম্পদের। এর দলিল হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দান খায়রাতের কথা বললেন, জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়ি গেলেন, আর বাড়ি যাওয়ার পরে যা ছিল বাড়িতে সব কিছু কুড়িয়ে জমা করে সব নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতে পেশ করে দিলেন। জিজ্ঞেস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আবু বকরিন মা তারাকতা লি আহলিক, আবু বকর তোমার পরিবার, স্ত্রী, ছেলে মেয়ে জন্য কি রেখে আসলে? কি বলেছিলেন? তারাকতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, তাদের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে আল্লাহ সন্তুষ্টি রেখে আসলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হুকুম ফরমান, তার আনুগত্য এবং তার সাহায্য সহযোগিতার জন্য আমি এটা আল্লাহর রাস্তায় আমি সব দান করবো, এটাই রেখে আসলাম। এটাই গুরুত্বপূর্ণ আমার ইবাদত, এটাই রেখে আসলাম। তার একটু পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আসছেন। ওমর রাদিয়াল্লাহু বলছেন যে সেই দিন ভাবছিলাম যে আজকে আমার কাছে টাকা পয়সা বেশি আছে আর আবু বকরের কাছে কম আছে, ওর চাইতে আমি আর্থিক দিক থেকে আজকে ভালো আছি, তো আজকে মনে হয় দান খায়রাত করে আবু বকরকে ফেল করিয়ে দেবো, মানে আমি আগে বেড়ে যাব। বাড়ি গিয়ে করলেন কি, সব কিছু আধা আধি যা আছে সবগুলি অর্ধেক রাখলেন, অর্ধেক নিলেন, অর্ধেক রাখলেন, অর্ধেক নিলেন, সব কিছু নিয়ে এসে হাজির। শুধু টাকা পয়সা নয়, যা কিছু বাড়িতে ছিল। নবী সাহেব জিজ্ঞেস করলেন, মা তারাকতা লি আহলিকা, তোমার পরিবারের জন্য কি ছেড়ে আসলে? বলছে কাসামতু মালি নিসফাইনি ইয়া রাসূলুল্লাহ, আমার যা ধন সম্পদ বাড়িতে ছিল তা হাফ হাফ করে ভাগ করলাম, আর অর্ধেকটা আমার আহাল পরিবারের জন্য রেখে আসলাম, ছেলে মেয়েদের জন্য, আর অর্ধেকটা আপনার খেদমতে পেশ করলাম। আবু বকর সিদ্দিক যে নিয়ে এসলেন পুরা ধন সম্পদ, তো ওটা পরে জিজ্ঞাসা করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে আরে তা আমি তো ভাবছিলাম যে আমি আগে বেড়ে যাব, আজকেও বাড়তে পারলাম না আবু বকরের চাইতে, তখন আমি নিশ্চিত হয়ে গেলাম যে আর আবু বকরের সাথে কম্পিটিশন করে কখন আগে বাড়তে পারবো না, কখন আগে বাড়তে পারবো। এই ছিল তাদের ঈমান। অর্ধেকই বলেন ক্ষমতা আছে, ইমানি বল আছে যে অর্ধেক দিতে পারবো, অর্ধেক লাগবে না, প্রতি মাসে 100 রিয়াল করে দেবো। এইরকম লোক এখানে কয়জন হবে? মুসলিম সমাজে কয়জন হবেন? লাখ লাখ টাকা করে
জাকাতই বেরোবে শুধু, সেই জাকাতটা দিলে তো দেশে গরিব থাকবে না। এত বড় বড় ধনী গরিব দেশেও আছে, সৌদি আরবে নয়, বাংলাদেশেও আছে, ভারতেও আছে, যে যদি তারা ঠিকভাবে সচ্ছল লোকেরা জাকাত বের করে তাহলে দেশে একটাও গরিব থাকবে না, একটি অভাবী থাকবে না। ঠিকভাবে জাকাতই দেয় না, আর জাকাত ঠিকভাবে দিলে ঠিক জায়গাতে সেটা পৌঁছে না, হকদারদের কাছে পৌঁছে না। কি বলছিলাম? ওসিয়ত করলে 3 ভাগের 1 ভাগ করবেন, কিন্তু দান খায়রাত করলে সুস্থ অবস্থায় সবই দান করে দিতে পারবেন। জি। আর বাকি কথা হলো যে আপনার ধন সম্পদ আপনার জীবদ্দশায় কেউ পাবেন, আপনার ইন্তেকালের পরে বা যে কোনো ব্যক্তির ইন্তেকালের পরেই তখন ওয়ারিসিনদের হক হয়ে যায়, তখন আর আপনার কোনো অধিকার থাকে না, আপনার মাল না। মারা গেলে আপনার আর টাকা পয়সা না, যারা উত্তরাধিকারী তাদের হয়ে যায়, আল্লাহ যেভাবে ভাগ করেছেন সেইভাবে তখন আপনার ভাই বোনেরা পাবে। জি। 5 নম্বর প্রশ্ন, শেখ আমি রুকুতে সুবহানা রব্বিয়াল আজিম উচ্চারণ করতে পারি না। আল্লাহু আকবার, সুবহানা রব্বিয়াল আজিম উচ্চারণ করতে পারি না বলছে, আল্লাহ তৌফিক দান করেন স্পষ্টভাবে। এখন আমি এর বদলে অন্য তসবিহটা বলছেন সুবহান কুদ্দুসুন রব্বিল মালাইক বা রব্বুল মালাইক, রব্বিল না রব্বুল হবে, রব্বুল মালাইকাতে ও রূহ, এটা তো আরো মুশকিল, ওইটাই পারি, পড়তে পারবো, এইটাই পড়তে পারবে, সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতে ও রূহ, এইটা পড়তে পারবে, কিন্তু সুবহানা রব্বিয়াল আযীম পড়তে পারবে না। অসুবিধা নাই, দিন খুব সহজ। তো বলছেন যে তো আর হানাফি ইমাম অনেক তাড়াতাড়ি রুকু করে, 3 বার বলতে পারি না, মানে সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতে ও রূহ 3 বার পড়তে মুক্তাদি এই ভাই পারছে না। যদি 2 বার মাত্র ওই তসবিহ পড়ি তাহলে কি রুকু হবে? 2 বার না, শুধু 1 বার পড়লে হয়ে যাবে। এই মশলা কিন্তু আমাদের দেশের অনেকেই জানে না, মনে করে 3 বার একবার মাস্ট, অবশ্যই 1 বার তসবিহ করা রুকুতে সেজদাতে রুকুন ফরজ, 1 বার। 3 বার সর্বনিম্ন উত্তম সুন্নাত, সর্বনিম্ন উত্তম বললাম, আর তার বেশি যত বেশি পড়বেন সর্বোত্তম, যত বেশি পড়বেন তত উত্তম। মাসলা স্পষ্ট না? তাহলে 3 বার যেটা বলা হয় সেটা হচ্ছে নিম্ন মানের উত্তম, আপনি সর্বনিম্ন উত্তম কাজটা, ভালো কাজটাই করলেন, কিন্তু ফরজ আদায় কিছু হয়ে যাবে সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আলা, বা সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফির। এখানে আরেকটি মাসলা বলে দিই, কারণ এই প্রশ্নগুলো আবার আরেকদিন আরেকভাবে আসবে। আচ্ছা, এই যে বিভিন্ন দোয়াগুলি রুকু সেজদাতে আছে বা তসবিহগুলি আছে, সেগুলির যে কোনো একটা পড়লেই হবে না আগে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা রুকু সেজদাতে পড়তে হবে আর তারপর অন্যগুলো পড়তে হবে? কি জানা আছে আপনাদের? একদল বলছেন যে আগে সুবহান রাব্বিয়াল আযীম কমপক্ষে 1 বার পড়তে হবে, আগে সুবহান রাব্বিয়াল আলা সেজদাতে 1 বার কমপক্ষে পড়তে হবে। এটা বেশ কিছু ফোকাহাদের মত, কিন্তু এই মতটি ঠিক নয়, এই মতটি ঠিক নয়। তারা বলছেন 1 বার সুবহান রাব্বিয়াল আযীম পড়ে তারপরে অন্যগুলো পড়েন, সুবহান কুদ্দুসুন পড়েন, অথবা সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি পড়েন, এগুলো পড়েন, কিন্তু মতটি ঠিক না। তাহলে সঠিক মত কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে কখনো এটা পড়া, কখনো ওইটা পড়া, কখনো সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা, কখনো সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, কখনো সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি। শেষ জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি কোনটা পড়তেন? সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি। সূরা ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু। এই আয়াত নাজিলের পরে কানা ইয়াতাআউয়াল কুরআন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন সহিহ বুখারী সহিহ মুসলিম হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাস্তবায়ন করতেন, আর সূরা ইযা জা নাসরুল্লাহ শেষ দিকে নাজিল হয়েছে, মক্কা বিজয়ের পরে নাজিল হয়েছে বা সেই সময়ে নাজিল হয়েছে। তাহলে আগের সালাতগুলিতে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা পড়তেন, সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ কখনো কখনো পড়তেন, কিন্তু শেষ জীবনে বেশিরভাগ এইটাই পড়েছেন বা নিয়মিত এটা পড়েছেন। সুতরাং এটি হচ্ছে বেশি উত্তম। আহলে হাদিস ওলামারা, আহলে হাদিস জনগণ ভারত বাংলাদেশ পাকিস্তানে সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি এটা পড়ে। ছোটোকালে প্রথম যখন আমাকে সালাতের তালিম দেয় আমার ওস্তাদ, আমার আব্বা রাহমাতুল্লাহি আলাইহি,
রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ রহম করে, আল্লাহ জান্নাতুল ফিরদাউস উচ্চ স্থান দান করেন, তাদের সাথে আমাদেরকে একত্রিত করেন। তা আমাকে কিন্তু সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা শিখাননি, ভালো করে বলছি আপনাদেরকে। কি শিখেছেন? কারণ উনি যে আমলটা প্রচলিত ছিল সেটা শিখেছেন, কি সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি। আর তারপরে পড়ে যখন হাদিস পড়লাম, দুয়ার বইগুলি পড়লাম, তখন এগুলো মুখস্থ করলাম। তারপরে যখন বেশি জানলাম তখন কখন এটা আমল করি, কখন এটা আমল করি, কখন এটা আমল করি। বিশেষ করে সৌদি আরব আসার পরে দেখলাম যে হাম্বলি ইমাম খুব এক্সপ্রেস এরাও, অধিকাংশ হাম্বলি ইমামরা ও হানাফিদের পরে, হানাফিদের মতো অত এক্সপ্রেস পারে না, ওদের সাথে কম্পিটিশন করে, কিন্তু এরাও খুব তাড়াতাড়ি পড়ে অনেকেই। যার ফলে এদের পিছনে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি পড়লে কখনো একবার পড়তে পড়তেই মামলা খারিজ। তো যার ফলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। জি, তো এই ছিল উত্তর। তো উত্তর হয়ে গেছে আশা করি। একবার পড়া যথেষ্ট ইনশাআল্লাহ, কিন্তু চেষ্টা করবেন বেশি পড়ার, এবং ইমামকে একটু পরামর্শ দিবেন, ইমামকে সালাম দোয়া করে তাকে পরামর্শ দেবেন যে ইমাম সাহেব যদি একটু লম্বা করেন তাহলে আমরা একটু তসবিহ দোয়াগুলি একটু বেশি ভালো করে পড়তে পারি। 6 নম্বর প্রশ্ন, আমি একটা সমস্যার মধ্যে পতিত আছি, আল্লাহ আসান করেন। তাহলে আমি বিদেশে থাকি, আমার বউয়ের সাথে মাঝে মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমি রাগের মাথায় আমার বউকে 3 তালাক দিয়েছিলাম। 3 তালাক দেওয়া বেদাত, হারাম সমস্ত মজহাবে, এটা অনেকে জানে না কিন্তু, আর জানলেও আমল করে না। এমনকি হানাফি মজহাবেও ফেকার কিতাব হেদায়া, বেকায়া, কদুরি সবগুলি কিতাবে কিতাবুত তালাকে বিদঈ মুহাররম, বেদাতি হারাম তালাক বলা হয়েছে। তালাকুস সালাস মাররা ওয়াহিদা, একবারে 3 তালাক দিয়ে দাও, এক মজলিসে 3 তালাক দাও। তাহলে তারাও বলছেন, বা সেই ফিকাতেও বলা হচ্ছে যে 3 বারে 3টা গুলি ছাড়ো। একবারই 3টা গুলি ছেড়ে দিয়ে হা করে বসে থাকেন, হাই কি করলাম, তাই করছে না, করছে না, না। আল্লাহ বলছে আত-তালাকু মাররাতান, 2 বার তালাক দিয়ে ফিরাও। একবার তালাক দাও, ফিরাবার চান্স রাখো, আরেকবার তালাক দাও, তারপরে ফিরাবার চান্স আছে। তারপরে 3 নম্বর তালাক, আল্লাহ বলছে ফাইন তাল্লাকাহা, তারপরে 3 তালাক যদি দিয়ে দাও, তৃতীয় দিয়ে দাও, ফালা তাহিল্লু লাহু, আর হালাল হবে না তোমার জন্য, হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায় কোথাও বিয়ে না হবে, সংসার করার উদ্দেশ্যে বিয়ে হবে, কন্ট্রাক্টের হিল্লার বিয়ে নয়, টেম্পোরারি জেনা ব্যভিচারের মোতার শিয়াদের মতো বিবাহ নয়, বরং স্থায়ীভাবে বিবাহ হবে। তারপরে কোনো কারণে সংসারের গাড়ি চললো না, অচল হয়ে গেল, তালাক হয়ে গেল, তারপরে ইদ্যত কাটলো, তারপরে যে কোনো পুরুষ পয়গাম দিতে পারে, তুমিও দিতে পারে একজন কাস্টমার হিসাবে। এবার বোঝা গেছে? জি হ্যাঁ, এটা হচ্ছে শরীয়তি তালাক, কোরআনে কারীমের দিক নির্দেশনা মোতাবেক। তো বলছেন যে 3 তালাক দিলাম, হারাম কাজ করেছেন, তওবা করেন, এটি কবিরা গুনাহ। এরপর আমি আমার বউকে নিয়ে আবার সংসার করতে চাচ্ছি, কিন্তু আমার শ্বশুর 2 জন আলেমের নিকট জানতে চাইলেন, 2 জন 2 রকম মন্তব্য করলো। একজন বলল 3 তালাক হয়েছে, জি হানাফি মতে বা অধিকাংশ ইমামদের মতে 3 তালাক হয়ে যাবে, 3 তালাক দিলে 3 তালাক হয়ে যাবে। আরেকজন বলল 1 তালাক হয়েছে, এটি সহি হাদিসের আলোকে, সহি মুসলিমের হাদিসের আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 14 বছরের খেলাফত জামানায়, তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের যে 10 বছর মধ্যে প্রথম যুগে, এতদিন পর্যন্ত তালাকুস সালাসে ওয়াহিদা, 3 তালাক দিলে একটি গণ্য করা হইতো, একসাথে কেউ 3 তালাক দিলে একটি গণ্য করা হইতো। তো আরেকজনকে যখন জিজ্ঞাসা করলো, বললো যে 1 তালাক হয়েছে। আবার আরেকজন বলল, আমি আবার নতুন করে সংসার করলে নাকি 2 বছর পরে আবার বিবাহ করে তারপর সংসার করতে হবে, তার আগে করা যাবে না। এটা ওই জালিয়াতি, এটা কোনো মজহব না। 3 নম্বরটা, এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি, তওবা করেন, আর অন্য জায়গায় খুঁজেন 3 তালাক হয়ে গেছে। আমি আমার বউকে নিয়ে নতুন করে সংসার করতে হলে কি কি করতে হবে, একটু কোরআন ও সহিহ হাদিসের আলোক উপদেশ দিলে উপকৃত হইতাম শেখ। জি হ্যাঁ, প্রথম কথা বলবো যে আপনি মজহাবের অনুসারী না মজহাব ছাড়া কোরআন সুন্নাহ নির্ভেজাল অনুসারী, যেমনটা হবেন তেমন আপনার ফতোয়া হবে। যদি আপনি মজহাবের প্রচলিত মজহাবের অনুসারী মুকাল্লিদ হয়ে থাকেন, অর্থাৎ আপনি এই তালাক দেওয়া পর্যন্ত হানাফি মজহাবের অনুসারী, তাহলে আপনার মজহাব মোতাবেক আপনাকে আমল করতে হবে, আপনার তালাক 3 তালাক হয়ে গেছে, 3 তালাক
হয়ে গেছে। সুতরাং আপনার স্ত্রী হারাম। যদি আপনি হানাফি হয়ে আছেন আর স্ত্রী রক্ষা করার জন্য, স্ত্রীকে ধরে রাখার জন্য আপনি এখানে লামজাবি সেজে যাবেন, আহলে হাদিস সেজে যাবেন, এটি হারাম। এর নাম হচ্ছে সুবিধাবাদী মুসলিম, সুবিধাবাদী। আর যেই ব্যক্তি শরীয়তের মাসাইলের ক্ষেত্রে যেটা সুবিধাজনক সেটা নাই, সেই ব্যক্তি হচ্ছে গুমরাহ। ভালো করে শুনে রাখেন, এটা আমাদের দেশে আলেমরা অনেকে বলবে না, হক কথা, ভালো করে শুনে রাখেন। সুবিধাবাদী শরীয়তের ক্ষেত্রে হইলে সেই ব্যক্তি পথভ্রষ্ট, গুমরাহ। বরং সেই ব্যক্তির কুফরিরও আশঙ্কা আছে, সেই ব্যক্তি মুত্তাবে শাহওয়াত, কুপ্রবৃত্তির অনুসারী। আপনি আগে থেকে হানফি, আগে থেকে শাফি, আগে থেকে মালিকি, আগে থেকে আপনি এমন মাযহাবের অনুসারী যে মাযহাবে 3 তালাক দিয়ে 3 তালাক হয়, কিন্তু তালাক হয়ে যাওয়ার পরে তখন দেখছে যে বিবি তো বাঁচানো যাবে না, একমাত্র বাঁচাইতে হলে কি হইতে হবে? আহলে হাদিস হয়ে যেতে হবে, না হয় ইমাম ইবনে তাইমিয়ার অনুসারী হয়ে যেতে হবে, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ অনুসারী হয়ে যেতে হবে। তাহলে আপনি মুত্তাবে শাহওয়াত, কুপ্রবৃত্তির অনুসারী, এটা জায়েজ নয়। আমাদের বেশ কিছু আহলে হাদিস আলেমরা এই ভুলটা করে থাকে। আহলে হাদিস আলেমরা যারা মদিনা পড়ে গেছে তারা এই ভুল করে না, আর এই ভুল করা জায়েজ নয় মুফতিদের। তারা কি করে? মাদ্রাসাতে বসে আছে, আর যখন একটা হানফি আসলো যে আমি তো আমার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছি, 3 তালাক একসাথে, তো আমাদের হানাফি আলেমরা, হুজুররা তো বলছে 3 তালাক হয়েছে, তো আপনি কি বলেন? না, তোমার 1 তালাক হয়েছে, তো বিবিকে দিল হালাল করে। যেন এরা বিবি হালাল করার জন্য বসে আছে। না না না, মোটেই না, আপনার জন্য জায়েজ না এরকম ফতোয়া দেওয়া। কিয়ামতে জবাব দিতে হবে এরকম ফতোয়া দিলে। ফতোয়া কার জন্য? যেই ব্যক্তি কোরআন অনুসারী তার জন্য, যে হানফি, যে মুকাল্লিদ, যেই মযহাবের মুকাল্লিদ সেই মযহাব ফলো করবে সে। আর না হলে সে তওবা করে গিয়ার চেঞ্জ করে ফিরে আসবে। হ্যাঁ, রাস্তা আছে যে আমি আজকে থেকে কোরআন সুন্নাহর অনুসারী, আজকে আমি কোনো মযহাবের মুকাল্লিদ নই, আজকে সমস্ত মাসাইলে, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। এই মাসলা মদিনার বড় একজন আলেম শেখ ইমাম আব্দুল্লাহ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহির সাথে, তিনি যখন ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি যখন মদিনা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, আপনারা জানেন মদিনা ইউনিভার্সিটি তিনি কি ছিলেন? রাইসুল জামিয়া, চ্যান্সেলর ছিলেন। এখানে চ্যান্সেলরও হয়, ইন্ডিয়া বাংলাদেশ ভাইস চ্যান্সেলর হয়, যেন অনেকে বুঝেন না যে আবার চ্যান্সেলর কেমন করে হয়। তো রাইসুল জামিয়া ছিলেন চ্যান্সেলর। সেই সময় তিনি আল আমিনুল আম, জেনারেল সেক্রেটারি ছিলেন মদিনা ইউনিভার্সিটির, আল্লামা শেখ ওমর ফাল্লাতা রাহিমাহুল্লাহ তাআলা। তার সাথে 1992 হজ করেছি, 1992 হজ করেছি। আমি বাংলা ভাষায় অনুবাদক ছিলাম হজ মৌসুমের, আমার শেষ বছর ছিল, লাস্ট ইয়ার ছিল মদিনা ইউনিভার্সিটিতে। তো মদিনা থেকে গেলাম, মদিনায় 1 মাস তরজমা করলাম। তারপর হজ মৌসুমে আমাদেরকে নিয়ে গেল শেখদের সাথে, আরবি শেখদের বড় বড় শেখেরা ছিলেন, তার মধ্যে উনি ছিলেন একজন, আর ফারায়েজের একজন বড় ওস্তাদ ছিলেন শেখ আব্দুল সামাদ আল খাতেব, তিনিও ছিলেন। আমি চিন্তা করলাম বড় বড় আলেমদের সাথে থাকতে পেয়েছি এই সময় এতে মেনাতে, তো তাদের পাশে থাকে, কিছু এলেম শিখি তাদের কাছ থেকে। তো তাদের মাঝখানে বিছানা দিলাম, শেখ ওমর ফাল্লাতা রাহিমাহুল্লাহ এখানে শেখ আব্দুল সামাদ আল কাতেব, ফারায়েজের বড় লেখক ইমাম, আর ইনি হচ্ছেন বড় মদিনার একজন ভালো আলেম। আর তারপরে মাসলা মাসাইল খালি জিজ্ঞেস করতে থাকি, আর এমনিও তারা বলতে থাকেন। তো শেখ ওমর ফাল্লাতা রহমতুল্লাহ আলাইহি কোরআন সুন্নাহর অনুসারী, হাদিসের অনুসারী ছিলেন। তিনি ভারত বাংলাদেশ সফর করেছেন। তো তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, আমাদের দেশে আমাদের আহলে হাদিস ওলামারা কেউ করে কি যে ওই হানাফিরা 3 তালাক দিয়ে দেয়, আর তারপরে স্ত্রীকে রক্ষা করার জন্য এসে আহলে হাদিস আলেমকে জিজ্ঞাসা করে, তখন ও বিবি হালাল করে দেয়। তো এই ফতোয়াটা দেওয়া কেমন? তখন তিনি উত্তরটা দিয়েছেন, শুনিয়ে দিই আপনাদেরকে। লাইসা লাহু যালিকা, যেই ব্যক্তি মযহাবের মুকাল্লিদ, তার মযহাবে 3 তালাক, সে শুধু ওই স্ত্রী বাঁচাবার জন্য আহলে হাদিস হবে, আর বাকি সব মাসাইলে হানাফি। লাইসা লাহু যালিকা, এটা তার অধিকার নয়, এটা তার জন্য নয়। কারণ এটি হচ্ছে তাতাব্বু রুখাস, এর নাম কি? সস্তা তলাশ করা, সুবিধা তলাশ করা, শরীয়ত তলাশ করা নয়। কিন্তু আহলে হাদিস যারা কোরআন সুন্নাহ অনুসারী, লাহু যালিকা, তার জন্য 1 তালাক হবে। 3 তালাক দিলে 1 তালাক হবে। 100 তালাক, তোকে 100 তালাক, তাও কয়টা হবে? হারাম কাজ করলো এইভাবে বলা, কিন্তু
এক তালাক হবে। আশা করি বুঝতে পেরেছেন। জি হ্যাঁ। আচ্ছা, আর একটা কথা এখানে জেনে নেন, আর এটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক শ্রেণীর মজহাবধারী আলেম বা মজহাবের সাথে তাদের খুব প্রীতি রয়েছে, হ্যাঁ, কিন্তু তারা নিজেদেরকে অথবা তাদের ভক্তরা তাদেরকে বলে যে সহি আকিদা, সহি আকিদা। লিখছে, কেউ যদি চার মজহাবের কোনো এক মজহাব ফলো না করে স্বাধীনভাবে কোরআন হাদিসের অনুসরণ করে, তাহলে সেই ব্যক্তি নফসের গোলাম। কথা ঠিক না ভুল? ভুল কথা। আহলে হাদিসরা কোনো মজহাবের অন্ধ অনুসারী নয়। সালাফিরা, আহলে হাদিসরা কোনো মজহাবের অন্ধ অনুসারী নয়, না আবু হানিফার, না শাফির, না মালিকের, না আহমদের। ঠিক কিনা? তারা কিসের অনুসারী? দলিলের অনুসারী। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, সূরা আরাফ বলছে, তোমাদের জন্য, তোমাদের উদ্দেশ্যে যা নাযিল করা হয়েছে রবের পক্ষ, তার কি করো? অনুসরণ করে ইত্তেবা করো। তো নাযিল করা হয়েছে মজহাব, না নাযিল করা হয়েছে কোরআন আর হাদিস? ওহী নাযিল করা হয়েছে কোরআন হাদিস। তো কোরআন হাদিসের অনুসরণ করে আহলে হাদিসরা। আহলে হাদিসের শুধু সস্তা সস্তা ফতোয়া নেই, না কোরআন এবং হাদিসে সস্তা থাকলো নেই আর দামি থাকলো নেই, কড়া থাকলো নেই, ঢিলাটাও নেই, না শুধু ঢিলা ঢিলা ফতোয়া নেই। যদি আহলে হাদিসরা শুধু ঢিলা ঢিলা ফতোয়া নিত, তাহলে বলতেন যে এরা সুবিধাবাদী, তাহলে এরা নফসের গোলাম। কিন্তু আহলে হাদিসরা কড়াটাও নেই, গরমটাও নেই, আর ঠান্ডাটাও নেই। বোঝা গেছে না? যেমন এই তো স্ত্রী তালাকের ক্ষেত্রে হানফি মজহাবে কি, হ্যাঁ, হানফি মজহাবে 3 তালাক হইলে 3 হয়ে যায়, আর আহলে হাদিসদের কাছে 3 তালাক হইলে 1 তালাক হয়। তো কোনটা গরম বেশি ফতোয়া? হানফিদেরটা গরম, হানফিদেরটা গরম, তাই না? তো হানফিদেরটা কেন নেয় না? যে ওইটা বেশি কঠিন সেজন্য না, ওইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 3 তালাক 1 তালাক গণ্য হতো এই জন্য। আবু বকরের জামানায় 3 তালাক 1 তালাক গণ্য হতো সেজন্য। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা সেটা সরকারি আইন হিসাবে চালু করেছিলেন, সেটা তাজির শাসনমূলক নির্দেশ দিয়েছিলেন। এটা শরীয়ত ছিল না। আসল শরীয়ত কাটটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা, সেই জন্য। আচ্ছা, আর একটা মশলা বলি, এর বিপরীত। এখানে হানাফিদেরটা কড়া গরম, আর আহলে হাদিসেরটা একটু ঠান্ডা হতে সুবিধা আছে, যে 3 তালাক হয়ে গেল, একসাথে তালাক হইলো, একবারে যদি 3 তালাক দেয় তো একটি হলো। বেনামাজি মুসলিম না অমুসলিম? হানফিদের কাছে, শাফিঈদের কাছে, মালিকীদের কাছে কি মুসলিম? গুনাহগার, ফাসিক, কিন্তু মুসলিম। তাহলে অধিকাংশ ওলামা আইম্মাদের কাছে বেনামাজির ক্ষেত্রে বেনামাজির হুকুমটা হচ্ছে কি, গরম না ঠান্ডা? গরম হইল, ঠান্ডা, হ্যাঁ, ঢিলে। যে মুসলিম, নামাজ না পড়লেও কি মুসলিম, নামাজ না পড়লেও মুসলিম। কিন্তু আহলে হাদিসের ফতোয়া কি? গরম ফতোয়া, একবার কড়া ফতোয়া। যে নামাজ পড়ে না, অস্বীকার করে না, পড়বো, পড়ছি, ভুল করছি, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করে, বলছে তুমি মুসলিম না। এটা ফতোয়া কি না? এ ফতোয়া কি না? তাহলে আহলে হাদিসরা শুধু সুবিধাজনকটা নেই, না কড়াও নেই, গরমও নেই, ঠান্ডা নেই, যেটা দলিলের দিক থেকে শক্তিশালী সেটা নেই। এবার বুঝতে পারা গেছে। কারণ আহলে হাদিস বংশধরে বেনামাজি নেই, আর অধিকাংশ তো বেনামাজি। আহলে হাদিস পরিবারে চলে যান, 5 ভাইয়ের 1 ভাই নামাজ পড়ে হয়তো, আর 4 ভাই পড়ে না, আছে না নেই? কখনো গোটা পরিবার 5 ভাই পড়ে না, ওই বুড়া শুধু নামাজ পড়ে, বুড়া আহলে হাদিস নামাজ পড়ে, একটাও ছেলে নামাজ পড়ে না, একটি মেয়ে নামাজ পড়ে না। কিন্তু তারা তো ওই ঢিলা ফতোয়া নেই না। কোনটা ফতোয়া নেই? কড়া ফতোয়া। কি? যে বেনামাজি কাফের। তাহলে বোঝা গেল যে কে নফসের গোলাম? যেই ব্যক্তি বাছাই করে করে যেগুলো ঢিলা ফতোয়া, ঢিলা সুবিধাজনক ফতোয়া, ওগুলো নেবে। কথা বোঝা গেছে? জি, আশা করি বিষয়টি বুঝতে। সুতরাং এইভাবে জাতিকে যেসব বক্তারা বিভ্রান্ত করে, তাদের অনিষ্ট থেকে সাবধান। জি, আমি আমার বউকে নিয়ে নতুন করে সংসার করতে হলে কি কি করতে হবে? হাত্তা তানকিহা যাওজান গায়রা। প্রথম কথা আপনাকে বলি, আপনি হানফি, তাহলে আপনার জন্য হানফি ফতোয়া, আপনার বিবি চিরতরে হারাম হয়ে গেছে, অন্য জায়গায় বিয়ে হবে। তারপর যদি ছুটে যায়, ছেড়ে দেয় বা ছুটে যায়, তারপরে ইদ্যত পার হবে, তারপরে অন্যরাও পেগাম দিতে পারে, আপনিও পেগাম দিতে পারে। আপনাকে যদি
আপনার যে শ্বশুর ছিল বিগত সে বিয়ে দেয় তাও দিতে পারে, আবার অন্য কোথাও বিয়ে দিতে পারে, আপনার কোনো অধিকার তার উপর নাই। কিন্তু যদি আপনি আহলে হাদিস হন তাহলে আপনার জন্য এক তালাক হয়েছে। যদি আপনি আহলে হাদিস হন, সালাফি হন, তাহলে আপনার জন্য এক তালাক হয়েছে। এখন আপনার অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ, প্রচলিত আর্মির চাকরি কি মুসলিমের জন্য জায়েজ? কেন জায়েজ নয়? আসল হচ্ছে জায়েজ, চাকরির আসল হচ্ছে জায়েজ। কারণ হিসাবে বলছেন যে কেননা এই জালেম শাসক জুলুম করতে বাধ্য করে। হ্যাঁ, যদি কোনো চাকরি, শুধু আর্মি না, যে কোনো চাকরি করতে গিয়ে জুলুম করতে বা হারাম করতে যদি বাধ্য করে, তাহলে তখন আপনি বলবেন যে আমি এই কাজ করতে পারবো না। যদি এই কাজ না করলে তুমি থাকতে পারবে না, বলছে আমি থাকবো না। তাহলে কথা বোঝা গেছে? আর্মিটা বাদ দেন, আপনার যারা প্রবাসী আছেন, আল্লাহ না করে আপনার ম্যানেজার কোনো জালেম, সে আপনাকে বলছে যে তুই যা অমুক জায়গায় মদ পাওয়া যায়, আমার জন্য মদ নিয়ে আয়। জায়েজ? জায়েজ? হারাম? মদ নিয়ে আসবি না, তোর আজকে এক্সিট লাগাবো, তুই কি করবেন? লাগিয়ে দাও। আল্লাহর জমিন প্রশস্ত রয়েছে, আল্লাহ আমার জন্য রিজিক, যেখানে যাবো সেখানে রিজিক নামাবেন। কথা বোঝা গেছে না? তখন চাকরির লাথি মেরে দেন। বোঝা গেছে? অনেক জায়গাতে এরকম হয়। গেছেন 4 স্টার 5 স্টার হোটেলে চাকরির জন্য, ও দাঁড়িয়ে বা রেস্টুরেন্টে দাঁড়িয়ে থাকলে চাকরি হবে না, লাথি মেরে দেন চাকরিতে। এসেছেন ওদের ভিসায়, আর তার বলছে না দাঁড়িয়ে রাখতে পারবে না, আমার আগে দাঁড়িয়ে তারপরে কাজ। দাঁড়িয়ে কি অসুবিধা করছে? মহিলার চুলে অসুবিধা করে না? আরে মহিলাই তো পাক করে তোমাকে খাওয়াইছে বাড়িতে। তো মহিলার এত বড় বড় চুলে পাক করলে ক্ষতি হয় না, আর তোমার এই ছোট দাড়িতেই অসুবিধা হয়ে যাচ্ছে। এসব শয়তানের দল এগুলো। জি, সুতরাং কখনো লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর স্রষ্টার নাফরমানি করে কোনো মাখলুকের আনুগত্য করবেন না। যদি হারাম কাজ করতে বলে ওই চাকরি ছেড়ে দেবে, যে কোনো ক্ষেত্রে চাকরি ছেড়ে দেবে। আর যদি বলে যে আমরা হারাম করছি তোমাকে হারাম করাবো না, তুমি তোমার বৈধ কাজ করিও, তোমার স্বাধীনতা আছে, তাহলে ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত আপনার দ্বারা জায়েজ কাজ নেবে যে কোনো আপনার ক্ষেত্রে, সেটার মধ্যে একটি সেনাবাহিনী, ততক্ষণ কাজ করবেন। যখন দেখবেন যে হারাম কাজে বাধ্য করছে, তখন সেখান থেকে বেরিয়ে আসবেন। আপনি বলবেন যে আমি এই কাজ করতে পারবো না। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম শেখ, বাবা মা বেঁচে থাকাকালীন ছেলে সন্তানের মা বাবার জন্য ওমরা করতে পারবে কি? ছেলে সন্তান মা বাবার জন্য ওমরা করতে পারবে কি না? হ্যাঁ, মা বাবা বেঁচে আছে, ছেলেরা কি মা বাবার বদলি ওমরা করতে পারবে? হ্যাঁ, দুটো ক্ষেত্রে বদলি উমরা। একটা হচ্ছে মারা গেলে, আর একটা বেঁচে আছে কিন্তু শারীরিক দিক থেকে বাপ মা একবার অক্ষম অচল, তখন বদলি উমরা। কিন্তু বাপ মা সুস্থ আছে, পয়সা নেই, সেই জন্য বাংলাদেশ থেকে আসতে পারে না, আর আপনি এখানে কাজ করছেন, বাপ মার বদলি উমরা করছেন, অনেকে করেন। এটা জায়েজ না? এইটা জায়েজ নয়। অনেকে নতুন বিয়ে করে আসে, আমি দেখেছি অনেক ভাইদেরকে নতুন বিয়ে করে এসছে, এখন তো আবেগে আছে, আবেগে শুধু গদগদ করছে, আর কি মহব্বত নতুন বিবির, আর এসেই চলেছে উমরায়। জিজ্ঞাসা করলাম কিসের? বলছে আমি যে বিয়ে করে এলাম, তোমার স্ত্রীর বদলি উমরা। জায়েজ না? জায়েজ না, এটা বেদাত। বেদাত। পয়সা থাকলে আপনার স্ত্রীকে নিয়ে এসেন, উমরা করান আর হজ করান, আর না হলে এই বদলি উমরা চলবে না। তো সেটা হচ্ছে আপনার বাবা মায়ের ক্ষেত্রে। বাবা মা যদি সুস্থ থাকেন তো বদলি উমরা নেই, আর যদি অচল হয়ে যান শারীরিক দিক থেকে, তাহলে তাদের বদলি উমরা করতে পারবেন। 9 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ, আমার একটা প্রশ্ন, সাইয়্যিদুল ইস্তিগফার কখন কখন পড়বো? মাগরিবের পর নাকি আসরের সালাতের পর? সাইয়্যিদুল ইস্তিগফার যদি সকালে পড়েন আর সন্ধ্যা পর্যন্ত যদি সেই দিন মওত হয়ে যায়, তাহলে জান্নাত। সন্ধ্যাবেলা যদি পড়েন, রাতের কোনো সময় যদি মওত হয়ে যায়, তাহলে জান্নাত। মুকিনান বিহি, ইয়াকিনের সাথে পড়তে হবে। যে কথাগুলি পড়ছেন সেগুলোর উপর কি থাকতে হবে? মুকিনান বিহি, হাদিস আছে, ইয়াকিন, সহিহ বুখারীর হাদিস এটা। তাহলে সকাল সন্ধ্যা এই হাদিস দ্বারা বোঝা গেল। এছাড়া সাইয়্যিদুল ইস্তিগফারের কোনো টাইম টেবিল নেই, 24 ঘন্টা পড়তে পারেন। সাইয়্যিদুল ইস্তিগফার চলতে ফিরতে, উঠতে বসতে, লিফটে, কাজে কর্মে, হাত পা কাজ করছে আর জবান দিয়ে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ছেন, কোনো অসুবিধা নেই, বহুবার পড়তে পারেন, গণনারও কোনো প্রয়োজন নেই। সেই জন্য সাইয়্যিদুল ইস্তিগফারের বিশেষ কোনো সময় নেই, তবে অন্তর থেকে পড়বেন। শুধু জবানে মন্ত্র পড়বেন না, অন্তর থেকে পড়বেন। আর অন্তর থেকে পড়লে তার অর্থটা
বুঝার চেষ্টা করবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলী ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা। শুধু এমনি মন্ত্র পড়লে হবে, ফাগফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা, তোমার ছাড়া আমাকে কেউ মাফ করতে পারে না। অন্তর থেকে যদি বলে আল্লাহ কোনো শক্তি আমাকে মাফ করতে পারবে না, সারা দুনিয়া যদি আমাকে যদি টাকা পয়সা দিয়ে বাড়ি ঘর ভর্তি করে দেয়, কিন্তু আমি যদি তোমার কাছে মাফ না পাই তার কোন রকম আমার মুক্তি নেই। আল্লাহ আল্লাহ অন্তর জানছেন যে অন্তর থেকে পড়ছেন আপনি, কিন্তু শুধু মুখে পড়লে হবে না। 10 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ, মৃত ব্যক্তির জীবদ্দশায় একটা কথা বলে গেছে, বা মৃত ব্যক্তি জীবদ্দশায় একটি কথা বলে গেছে, কিন্তু তারা মৃত্যুর পরে তার স্ত্রী সন্তানরা সে কথা অস্বীকার করতেছে এবং মিথ্যা সাক্ষী দিতেছে, এদের কি শাস্তি হবে? যদি মৃত ব্যক্তি কোনো কথা বলে যায়, বলতে ওসিয়ত, আর সেটা 3 ভাগের 1 ভাগ হয়, তাহলে সেটা বাস্তবায়ন করবে। কিন্তু যদি তার বেশি বলে থাকে যে আমার জমি জায়গা সব দান করে দিও বা আমার অর্ধেকটা দিয়ে দিও, তাহলে সেটার বাস্তবায়ন হবে না, 3 ভাগের 1 ভাগে বাস্তবায়ন হবে। দান খায়রাতের কথাও যদি বলে যায় ঠিক ওই রকমই। যদি অন্য কোনো উপদেশ দিয়ে যায়, পালন না করে, তাহলে গুনাহগার হবে ওই ক্ষেত্রে। কিন্তু এখানে মূলত জিজ্ঞাসা করেছেন হয়তো যে কাউকে দেওয়ার কথা বলা হয়েছে বা কিছু, তার স্ত্রীর সন্তানরা সে কথা অস্বীকার করছে, মিথ্যা সাক্ষী দিচ্ছে। মিথ্যা সাক্ষী দেওয়া কাবিরা গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়া কাবিরা গুনাহ, বড় কাবিরা গুনাহ, আকবরুল কাবায়ের মধ্যে কার আলা ও শাহাদাতুজ জুর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবধান মিথ্যা সাক্ষী থেকে, মিথ্যা সাক্ষী থেকে। মিথ্যা সাক্ষী দিয়ে যার হক তাকে হক থেকে বঞ্চিত করে দিলেন। এই জন্য কোর্টে গিয়ে, আদালতে গিয়ে, থানা পুলিশে গিয়ে, প্রশাসনের কাছে মিথ্যা সাক্ষী দেওয়া, কারো পক্ষে বা কারো বিপক্ষে, ভালো মানুষকে ফাঁসিয়ে দিলেন অথবা খারাপ মানুষকে কি করে দিলেন, বেনামি খালাস করে দিলেন আপনার মিথ্যা সাক্ষীর মাধ্যমে, কিয়ামতের দিনে ফেসে যাবেন। অনেক বড় কাবিরা গুনাহ, আকবরুল কাবায়ের যেগুলো, সেগুলির অন্তর্ভুক্ত। শিরকের সাথে, মাতা পিতার সাথে অবাধ্যতা, মাতা পিতা কষ্ট দেওয়া, তার সাথে সাথে বলা হয়েছে শাহাদাতুজ জুর। সুতরাং এইরকম কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকবেন। সবাইকে বলছি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রকমের কাবিরা গুনাহ থেকে, সাগিরা থেকে আমাদের বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, এবং আল্লাহ আমাদেরকে নেক হায়াত যেন দান করেন, নেক আমলের তৌফিক দান করেন, এবং ইলম শিখে সঠিক আমলের আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, এবং সঠিক দিনের পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ইস্তিকামা, অটলতা দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।